রাজু ভাস্কর্যে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা। কোটা নিয়ে হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আপিল দুপুরে। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, এখনও বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি। বিশুদ্ধ পানি সংকটে বানভাসীরা। এবং কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রেকর্ড 16 বার শিরোপা জয় আলবিসেলেস্তাদের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। কোটা সংস্কার ইস্যু নিয়ে এবার রাজু ভাস্কর্যের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্রলীগ। দুপুর 12টা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে বিকেল 3টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ। এর আগে রোববার কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ হয়ে রাত 10:30টার দিকে বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 11টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। তাদের সাথে ছাত্র হলগুলোর পাশাপাশি যোগ দেয় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরা। এদিকে রাত 11টায় শাহবাগে অবস্থান নেয় ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারাও। রাত 2:30টার দিকে শাহবাগে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও। অন্যদিকে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজই নিয়মিত আপিল করবে রাষ্ট্রপক্ষ। আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি। বেশ কয়েকদিন থেকে ঘরবাড়িতে পানি থাকায় বেড়েছে দুর্ভোগ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে বানভাসীরা। হাফিজুর রহমান হৃদয় তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধরলা ও তিস্তা নদীর পানি কমলেও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। এতে দীর্ঘদিন পানির নিচে বিভিন্ন ফসলের ক্ষতির পাশাপাশি চরম বিপাকে বানভাসীরা। ঘরবাড়িতে পানি থাকায় উঁচু রাস্তা কিংবা আশ্রয় কেন্দ্রে উঠেছে বানভাসী জেলার লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বানভাসীদের অভিযোগ, না খেয়ে থাকলেও খোঁজ নিচ্ছেন না কেউই। না ঘর টাইমও তলাইছি, বিড়বে না পাইলে খাই কি খাওয়া তো খাবে, বেড়া তো দেওয়া খাবে। কিছু লোক আছে এখানে আশ্রয় নিয়েছে, আর কিছু লোক বাড়িতে খাটের উপরে বা চৌকির উপরে পাক শাক করে খাইতেছে। আশ্রয় কেন্দ্রই আছি 4 দিন ভরা, আমার অসুবিধা। ভাত পাক করে পাই না, খাওয়ার পাই না, খুব অসুবিধা। এখন ঘরত না থাকি, এখন বাইরে আসি, এখন কুমড়া যাই কি না যাই। বন্যা হলে না মানুষ বেড় বাড়ো না পায়, করি খাবারও না পায়, ঘর দুয়ার তলালে কি করি খায়। এদিকে ত্রাণ সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি নিয়মিত বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সহায়তা দিচ্ছেন বলে জানান জেলা প্রশাসন। স্বাভাবিকভাবে বলা যায় যে ত্রাণ সহায়তার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। আমরা সার্বিকভাবে সরাসরি সরকারের পক্ষ থেকে প্রস্তুত রেখেছি এবং সকলকে সাথে নিয়ে বন্যা মোকাবেলা যথাযথভাবে করবার জন্য সার্বিক প্রস্তুতি আমাদের আছে। বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ছাড়াও বন্যার্তদের পাশে থাকবে জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আমাদেরকে জানান যে আজকে তো পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ ছাত্রলীগ, তো এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে ঢাকার রাজু ভাস্কর্য এলাকায়। গতকাল
যে কোটা বিরোধীদের আন্দোলন, সেই আন্দোলনে পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়েছিল। গতকাল 10 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি সেখানে গিয়ে তারা কিন্তু তাদের যে স্মারকলিপি সেটি তারা সচিবের কাছে পৌঁছে দিয়েছিল, জানিয়েছিল যে আগামী 24 ঘন্টা সরকারের পক্ষ থেকে আসে তাহলে তারা ক্লাসে ফিরে যাবে। তবে সেটি ঘোষণার পরে বিকেলে তাদের আন্দোলন এক ধরনের শেষ হয়ে গিয়েছিল। তবে গতকাল মধ্যরাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় স্লোগানে জড়ো হতে থাকে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকার যারা শিক্ষার্থী রয়েছে তারাও জড়ো হয় এবং তারা প্রায় 3 ঘন্টা শফিক, আপনাকে ধন্যবাদ। আমার সহকর্মী শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন কোটা বিরোধী আন্দোলনের সবশেষ খবর। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে হলে সবুজ বনায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন ডক্টর শাম্মী আহমেদ এমপি। বরিশালের হিজলায় বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দীপু। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ইয়াসিন সাদেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবিব আল আজাদ জনি। উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম সহ আরও অনেকে। শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কয়েক হাজার মানুষকে ড্রেনেজ ব্যবস্থা না থাকার পাশাপাশি দীর্ঘদিন গ্রামীণ সড়ক সংস্কার না করায় এমন দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, শিল্প অধ্যুষিত মুলাইদ গ্রামের দুর্ভোগে লাঘবে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। মাহমুদুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ঘর থেকে বের হলেও পা দিতে হয় পানিতে। একটু বৃষ্টিতেই সড়ক কিংবা ঘরের সামনে পানি জমে। এমন দুর্ভোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদহ গ্রামের কয়েক হাজার মানুষ। শ্রীপুরে শিল্পের ছোঁয়ায় জীবনমান উন্নত হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি মুলাইদহ গ্রামের। ভাঙাচোরা সড়ক আর জলাবদ্ধতায় বছরের পর বছর পানিবন্দী থাকলেও তা দেখার যেন কেউই নেই। এই কোমর পর্যন্ত পানি ভাঙিয়ে আমরা মেন রোডে উঠছি। এখন দেখেন পানির অবস্থা দেখেন, আমার ময়লা, এরপরে খাবার পানি সংকট। বারবার বলা সত্ত্বেও তারা কোনো সুরাহা দিতে পারে নাই। পানি বন্ধ হয়ে রয়েছে, কোনো কাজ কাম করুন জানা, গড়তে বারুন জানা। চেয়ারম্যান তো এটার কোনো খবরই নেয় না। কি অবস্থা আছে, কি করতেছে বুঝলো না, কোনো পাত্তাই না। চেয়ারম্যানের রঙই আমরা দেখি। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরা মাওনা চৌরাস্তা কাঁচা বাজার থেকে শফিক মোড় হয়ে আমতলা মোড় ও ক্যাপ্টেন সিএনজি থেকে মুলাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কটি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতে পানি উঠে আসে বাসাবাড়িতে। সাপ বিচ্ছু বয়ে ছেলে মেয়ে বাসা থেকে বের হতে পারে না। আপনার চেয়ারম্যান মেম্বার আসে ঠিকই, ভোটের জন্য আসে। আমরা যে সাধারণ গরিব মানুষ, আমরা হলো কষ্ট। সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে, তারা যদি এটার সম্পর্কে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমাদের আরো দুর্ভোগে জীবনযাপন করতে হবে। এমন বাস্তবতায় দ্রুত সড়ক সংস্কার ও জলাবদ্ধতা দূরকরণে উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধিদের। শিল্প কারখানা মালিকরা ভরাট করে, ফ্যাক্টরি করে, বাউন্ডারি ওয়াল করে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এলাকার প্রভাবশালী মহল যারা আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, মিল ফ্যাক্টরি, ওদের জন্য এটা ওরাই সৃষ্টি করছে, ওরাই এখনের জটিলতাও তাদের জন্য। আমাদের গাফিলতি নাই, আমরা কি করবো? আমরা তো সীমিত। আমি তো আর রোডস এন্ড হাইওয়ে কাটতে পারবো না। এটা কাটতে হলে হাই অথরিটি পারমিশন দরকার, নিতে ড্রেন করা দরকার, অনেক বড় বাজেটের প্রয়োজন। জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার এবং পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহে 30 সালে মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের ফ্যাক্টরিতে বিজনেস এক্সপ্লোর সামিট অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন মিনিস্টার মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ,
ও ব্যবস্থাপনা পরিচালক দিলরু বাতনু। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা হাজী গোলাম মুস্তফা খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির সহ মিনিস্টার শোরুমের বিক্রয় প্রতিনিধিগণ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। তারুণ্যের উচ্ছ্বাসে আবৃত্তি সন্ধ্যা সীমানা পেরিয়ে কবিতার মোহনায় আবৃত্তির মেলবন্ধন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহান স্বাধীনতা পদকপ্রাপ্ত আশরাফুল আলম। উদ্বোধক ছিলেন ভারতীয় হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালেক মুস্তাকিম, দেওয়ান সাইদুল হাসান, নাট্যজন সজল চৌধুরী, ডাক্তার আলী আসগর চৌধুরী সহ আরও অনেকে। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজু ভাস্কর্যে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা। কোটা নিয়ে হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আপিল দুপুরে। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, এখনও বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি, বিশুদ্ধ পানি সংকটে বানভাসীরা। এবং কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রেকর্ড 16 বার শিরোপা জয় আলবিসেলেস্তাদের। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।